ছয়ের ঘ নাম্বার, এটা পারো নাই। 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য 2 জন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তাহলে তুমি একটা নদী নাও, নদীর প্রস্থ কত কিলোমিটার? 1 কিলোমিটার। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করলো। তাহলে ধরো নদীতে স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, তা আমরা ধরলাম এই দিক বরাবর স্রোতের বেগ ইউ 3 কিলোমিটার পার আওয়ার। একজন সাঁতারু স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, এটা বুঝতে হবে। স্রোতের অনুকূল বলতে কি বোঝাচ্ছে? যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে সেই দিক। প্রতিকূল বলতে তার কি বলতো? স্রোতের প্রতিকূল দিকটা যদি আমরা দেখে নিই, এটা তাহলে এটা কি স্রোতের প্রতিকূল দিক। এই প্রতিকূল দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে একজন সাঁতারু ধরো সাঁতার কাটবে এই দিক বরাবর, এই প্রতিকূল দিকের সাথে এটার কোণ থাকবে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে, বুঝছো? আর বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার, এটার বেগ ভি, এটা হলো 6 কিলোমিটার পার আওয়ার। বুঝলে? আচ্ছা, এখানে আমরা না লিখি, একটু সাইডে লিখি। তাহলে এটা ধরো ভি, আর এই ভি এর মান তোমাকে বলে দিয়েছে, ভি ইজ ইকুয়াল 6 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? এটা প্রথম সাঁতারু, ঠিক আছে। তারপর বলছে দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করলো। তাহলে দ্বিতীয় সাঁতারু যে আছে, ওই দ্বিতীয় সাঁতারু কি করেছে? আড়াআড়ি ভাবে সাঁতার কাটাই শুরু করে দিয়েছে সে, তার মানে সে এই দিক বরাবর যাত্রা করেছে। এই দ্বিতীয় সাঁতারুর যে বেগ, এটাকে আমরা প্রকাশ করলাম ভি প্রাইম দ্বারা। তাহলে দ্বিতীয় সাঁতারুর বেগ ভি প্রাইম, এটা কত বলে দিয়েছে বলতো? 6 কিলোমিটার পার আওয়ার। বেগ দুইজনের সমান, এটা হলো প্রথম, এটা হলো কি বলতো? দ্বিতীয়। প্রথম সাঁতারু, এটা হচ্ছে দ্বিতীয় সাঁতারু। বুঝছো কি বলছি? ভিডিও কাটলে একটু জানাও তো, যারা ভিডিও কাটতেছে স্টেবল আছে তো নাকি? তাহলে এইটা ছিল আমাদের উদ্দীপক। দেখো আগে উদ্দীপক বোঝো, অঙ্ক এমনিতে পারবা, কারণ অঙ্কের বেসিক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটা নদী যার প্রস্থ হলো 1 কিলোমিটার, এই নদীতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে এই দিক বরাবর। প্রথম সাঁতারু স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে গিয়েছে, আর দ্বিতীয় সাঁতারু আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করেছে। তাহলে আমরা কি নিতাম? আমরা নিতাম হলো স্রোতের বেগ এবং সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ, এটা আমাদের বের করে নেওয়া লাগতো। এখন দেখো আমাদের যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বলো স্রোতের বেগ এবং ওই সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ, এইটা যদি আমরা প্রথম কোণটুকু ধরে নেই, নীল রেখা যেটা, এটাকে যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। আবার স্রোতের বেগের সাথে দ্বিতীয় সাঁতারু যে আছে, এটার যদি মধ্যবর্তী কোণ বার করতে চাই, এটা আমরা আলফা প্রাইম দ্বারা প্রকাশ করলাম, এটা কত ডিগ্রি কোণে সে যাত্রা করছে? 90 ডিগ্রি কোণে যাত্রা করছে। এইটুকু আমরা উদ্দীপক থেকে এখন পর্যন্ত ডিসিশন নিলাম, বুঝছো? 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তো, প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। এখন প্রথম সাঁতারু স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করছে, ঠিক আছে। কোন দিকে গিয়ে এখন কি করবে বলো তো? পৌঁছাবে, এটা আমাদের বার করতে বলছে না, লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। বেগের মান বার করতে পারবা না? আচ্ছা বলো তো কত কোন দিকে পৌঁছাবে প্রথম সাঁতারু? ডিসিশন দিয়ে বলতে পারবা আমাকে? স্রোতের বিপরীত দিয়ে গিয়ে পৌঁছাবে। প্রথম সাঁতারু এদিক বরাবর গিয়েছে, স্রোত এসে তাকে এদিক বরাবর ধাক্কা দিচ্ছে, তাহলে কি হবে? সে এদিক বরাবর যাবে। এখন কত লম্ব বরাবর যাবে কি যাবে না, সেটা ডিসিশন নিতে হবে আমাদের। আমরা এভাবে পড়েছিলাম, মনে আছে? যদি স্রোতের বেগ অপেক্ষা সাঁতারুর বেগ দ্বিগুণ হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি কি হয় বলতো 120 ডিগ্রি হয়, তাহলে কি হবে? ন্যূনতম দূরত্বে নদী পার হবে। অর্থাৎ সে এই দিক বরাবর যাত্রা করছে ঠিক আছে, কিন্তু প্রথম সাঁতারু সোজা বরাবর গিয়ে পৌঁছাবে, বুঝছো? প্রথম সাঁতারু কিন্তু সোজা বরাবর গিয়ে পৌঁছাবে। কারণ কত বেগে গিয়ে পৌঁছাবে? ধরো প্রথম সাঁতারু লাল কালার দ্বারা দেখাচ্ছি, সে এই দিক বরাবর গিয়ে পৌঁছালো, মানে যাত্রা করছে এই দিক বরাবর, এই দিক বরাবর যাচ্ছে, স্রোত এসে ধাক্কা দিচ্ছে, তাহলে তাকে একটু বেঁকে নিয়ে সোজা বরাবর নিয়ে গিয়ে পৌঁছাবে।
ওটা আমরা দেখাতেও পারবো, প্রমাণ করেও দেখাতে পারবো। যাই হোক, আমাদের প্রথম সাঁতারু কি বার করতে বলছে বলো তো? লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগকে আমরা কি ধরলাম? আর আর ইকুয়াল কি হবে? রুট ওভার স্রোতের বেগের উপর স্কোয়ার প্লাস প্রথম সাঁতারুর বেগের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু স্রোতের বেগ ইন্টু সাঁতারুর বেগ কজ আলফা। সবকিছু দেওয়া আছে, মান বসাবো, মান বসা মান বের করে নিয়ে আসবা। 5.196 কিলোমিটার পার আওয়ার। এটা শেষ। যদি দিক বার করতে বলতো তাহলে বার করে দেখাতে পারতা? তোমার ইচ্ছা মতন ধরে নিতে। ধরো তুমি জানো না যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আছে, তুমি জানো না, তুমি ইচ্ছা মতন একটা দিক ধরে নিছো, যে লাল রেখা ধরো এই দিক বরাবর দেওয়া নাই, লাল এই দিক বরাবর তুমি নাই, তুমি জানো না, তুমি আন্দাজে ধরে নিলে যে ধরো এই যে প্রথম সাঁতার এই দিক বরাবর গিয়ে পৌঁছাবে, এটাই ধরছো লাল। তাহলে এই ইউ এর সাথে তুমি কি ধরো বলো তো? কোণ ধরে নাও। ঠিক আছে, ওটা থিটা ধরো। থিটা নাম মান বের করে দেখো কত আসে। তাহলে থিটা ইকুয়াল কি লিখবো? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কার সাথে অ্যাঙ্গেল? এখানে ইউ এর সাথে, ইউ সিঙ্গেল প্লাস বাকি কি আছে? ভি। ভি এর সাথে কি হবে? সাইন আলফা। আলফা কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে ভি নিচে হবে cos 120 ডিগ্রি। মান বের করে দেখো, ক্যালকুলেটরের মান বসাও। tan ইনভার্স ভি, ভি এর মান কত ছিল রে? 6 কিলোমিটার পার আওয়ার নাকি? তাহলে 6 সাইন 120 ডিগ্রি লেখো, ক্যালকুলেটর বসাও। তারপর কত আসে দেখো, ইউ এর মান হচ্ছে 3 প্লাস ভি এর মান আবার কত? 6 cos 120 ডিগ্রি, মানে মাইনাস হাফ, নিচে 0 চলে আসবে। সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তার মানে tan ইনভার্স ইনফিনিটি, tan কত ডিগ্রি মানে ইনফিনিটি? 90 ডিগ্রি। বুঝছো? এই তো দেখো, এখান থেকে আমরা প্রমাণ করেও দেখলাম যে থিটাটা আসলে কত আসবে? 90 ডিগ্রি। আর আমরা এটা জানতামই যে যদি স্রোতের বেগ নৌকার বেগের দ্বিগুণ হয়, স্রোতের বেগ অপেক্ষা নৌকার বেগ যদি দ্বিগুণ হয়, আর যদি তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়, তাহলে লম্ব বরাবর কি হতো বলতো? মাঝে গিয়ে পৌঁছাতো। এগুলো প্রমাণ করে দেখছি আমরা আগে। তাহলে যাই হোক, এটা আমরা দেখলাম, এটা দেখলাম, জাস্ট আমাদের এইটুকু বার করতে বলছে, এইটুকুতে অ্যান্সার হয়ে যেত। আর যদি বলতো যে মাঝিটি কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে, তাহলে ন্যূনতম দূরত্বে গিয়ে এসে পৌঁছাবে। বুঝতে পারছো? বা লম্বালম্বি গিয়ে উপর পারে পৌঁছাবে। তারপর তোমাকে কি বলেছে দেখো, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? আচ্ছা, আগে পার হয় এর অর্থ কি বলতো? আগে পার হয় এর অর্থ কি? কোনটা আগে পৌঁছাবে? যার যত সময় কম লাগবে, যার সময় কম লাগবে সেই কি হবে বলতো? আগে পৌঁছাবে। তার মানে বার করতে বলছে কে ন্যূনতম সময়ে নদী পার হবে, কে ন্যূনতম সময়ে। এখন বলো, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য যেন কত ডিগ্রি করে নৌকা চালনা করা লাগতো? 90 ডিগ্রি কোণে। গতকাল দেখছি না আমরা, ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য কত ডিগ্রি করে নৌকা চালনা করতে হয়? 90 ডিগ্রি। তার মানে যে 90 ডিগ্রি করে নৌকা চালনা করবে বা সাঁতার কাটা শুরু করবে, সেই ন্যূনতম সময়ে গিয়ে উপর পারে পৌঁছাবে। বলো, কে 90 ডিগ্রি কোণে যাত্রা করছিল? প্রথম সাঁতারু না দ্বিতীয় সাঁতারু? দ্বিতীয় সাঁতারু। তাহলে আমরা এটা উদ্দীপক থেকে এমনিতেই ডিসিশন নিতে পারতেছি যে এখানে যেহেতু আমাদের যে বেসিক পড়ছে, আমরা বেসিক থেকে আমরা প্রমাণ করে দেখছি যে ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য 90 ডিগ্রি কোণে কি করতে হয় বলতো? যাত্রা করতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সাঁতারু 90 ডিগ্রি কোণে যাত্রা করছে, তাই দ্বিতীয় সাঁতারু কি হবে বলতো? আগে পৌঁছাবে। এটা আমাদের ডিসিশন আগেই নেওয়া শেষ, অঙ্ক করার আগে নেওয়া শেষ। এখন আমরা যদি অঙ্ক করে দেখতে চাই, তাহলে আমরা কি করব? প্রথম সাঁতারুর জন্য প্রয়োজনীয় সময় বের করব। তাহলে প্রথম সাঁতারু নদী পার হতে কতটুকু সময় লাগবে এটা বার করবো। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র জানো কি? d ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি এর মান কত বলে দিয়েছে রে? 1 কিলোমিটার। ভি এর মান কত প্রথম সাঁতারুর জন্য? 6। সাইন আলফার মান কত প্রথম সাঁতারু? 120 ডিগ্রি। বসাও, দেখো কত আওয়ার আসে। 0.192 এত আওয়ার চলে আসবে। দ্বিতীয় সাঁতারুর জন্য তুমি বার করো। দ্বিতীয় সাঁতারু নদী পার হতে প্রয়োজনীয় সময় টি প্রাইম ইকুয়াল কত আছে? ডি ডিভাইডেড বাই ভি প্রাইম সাইন আলফা প্রাইম। ঠিক আছে, তাহলে ডি এর মান 1, ভি এর মান হচ্ছে 6, আর সাইন 90 ডিগ্রি মান কত বলতো? 1। এর আলফা প্রাইমের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 0.166 আওয়ার। তাহলে কোনটাতে কম সময় লাগতেছে? দ্বিতীয় সাঁতারু কম সময় লাগতেছে। তাহলে কি আগে গিয়ে পৌঁছাবে? দ্বিতীয় সাঁতারু আগে গিয়ে পৌঁছাবে। বুঝছো? তাহলে এখান থেকে লিখবা যেহেতু দ্বিতীয় সাঁতারু নদী পার হতে প্রয়োজনীয় সময় ইজ লেস দেন কি বলতো? প্রথম সাঁতারুর নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাই দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে। আগে পৌঁছাবে নাকি কি বার করতে বলছে? আগে নদী পার হতে পারবে। হ্যাঁ,
তাহলে এভাবে লিখবা, যেহেতু প্রথম সাঁতারুর নদী পার হতে প্রয়োজনীয় সময় ইজ লেস দেন, দ্বিতীয় সাঁতারুর নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাই না না প্রথম সাঁতারুর তো বেশি, হ্যাঁ কাঁপতেছে, দ্বিতীয় সাঁতারুর সময় তো বেশি রে, তাই দ্বিতীয় সাঁতারও আগে নদী পার হবে। নদী পার হবে। একটা নদী 1 কিলোমিটার প্রস্থ, স্রোত প্রবাহিত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। স্রোত সর্বদা দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয়, হয় এদিকে যাবে না হলে এইদিকে যাবে। তা আমরা ধরে নিলাম স্রোতটা কোন দিকে যাচ্ছে, এইদিকে। তোমাকে প্রশ্ন করেছে একজন সাঁতারু, ঠিক আছে, স্রোতের যে প্রতিকূল দিক সেটার সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। তাহলে এটা যদি স্রোত প্রবাহের দিক হয়, স্রোতের প্রতিকূল দিক কোন দিকে হবে, তার বিপরীত দিকে। বুঝছো? তাহলে এই দিকের সাথে একজন প্রথম সাঁতারু সে নৌকা চালনা শুরু করছে, তার মানে তার বেগটা হবে এই দিকের সাথে 60 ডিগ্রি কোণে বেগের দিক হবে। বুঝছো? তাহলে এই দিক বরাবর একটা বেগ আছে, এই বেগের মান কত বলে দিয়েছি, 6 কিলোমিটার পার আওয়ার। এই এখানে ভি এর মানটা আমরা লিখে নিলাম। এটা হলো প্রথম সাঁতারুর বেগ। তারপর বলছে আরো একজন সাঁতারু আছে যে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে, আড়াআড়ি ভাবে, আড়াআড়ি অর্থ হলো লম্বালম্বি ভাবে, সোজাসুজি সে কি করছে, সাঁতার কাটা শুরু করছে। এই বিন্দু থেকে সাঁতার কাটছে, সে সোজা বিপরীত বিন্দুর দিকে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। এটা হলো প্রথম সাঁতারুর যাত্রার দিক, এটা হলো দ্বিতীয় সাঁতারুর যাত্রার দিক। বুঝছো? এই আর কি। তাহলে এখন আমাদের এই যে এখানে প্রথম সাঁতারু এই দিক বরাবর নৌকা চালানো শুরু করছিল বা সাঁতার কাটা শুরু করেছিল, সে গিয়ে পৌঁছাবে কোন দিকে, সে যখন এই দিক বরাবর নৌকা চালনা শুরু করবে, স্রোত তাকে এই দিক বরাবর যাইতে দেবে না, স্রোত এসে কন্টিনিউয়াসলি কি করবে বলতো, ধাক্কা দেবে, যার ফলে সে একটু বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। অর্থাৎ এই এই বেগ নিয়ে সে আর নদী পার হতে পারবে না, সে একটা নতুন বেগ প্রাপ্ত হবে। ওই বেগটাকে বলা হয় নৌকার লব্ধি বেগ। ওই লব্ধি বেগের মানে বার করতে বলছে। আর তাহলে ধরো এই নৌকাটা যদি এই দুইটা বলের ক্রিয়ায় এই নৌকাটা এই সোজা বরাবর গিয়ে পৌঁছাবে, প্রথম সাঁতারু এই সোজা বরাবর গিয়ে পৌঁছাবে, কিন্তু দ্বিতীয় সাঁতারু যে সোজা বরাবর যাত্রা শুরু করছিল সে কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে, সে যদি সোজা বরাবর যাত্রা করে স্রোত তাকে সোজা বরাবর যাইতে দেবে না, স্রোত এসে তাকে ধাক্কা দেবে, যার ফলে দ্বিতীয় সাঁতারু একটু বেঁকে যাবে, দ্বিতীয় সাঁতারু এই দিক বরাবর গিয়ে পৌঁছাবে। বুঝছো? তাহলে দ্বিতীয় সাঁতারুর কোনো কিছু আমাদের বার করতে বলে নাই। তাহলে বলছে যে প্রথম সাঁতারু যে নৌকার লব্ধি বেগ এটাকে আমরা আর ধরলাম, আর এর মান কত, আমরা সামুদ্রিক সূত্র থেকে জানি যদি আর যদি একটা লব্ধি হয় এবং এই লব্ধিটা যদি এই দুইটা বলের সমষ্টি হয় বা এই দুইটা বলের লব্ধি হয় যদি এটা হয়, লব্ধির মান কিভাবে বার করতে হয়, যাদের লব্ধি তার প্রথমটার উপর স্কয়ার প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা ইনটু cos ওই দুইটার মধ্যবর্তী কোণ, কোন দুইটা, যে দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি হলো আর। তাহলে আর এই দুইটার মধ্যবর্তী কোণ তোমার বের করে নিতে হবে। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত হবে, 120 ডিগ্রি। এই জন্য আমরা এখানে কি করছি, 120 ডিগ্রি বসাই দিচ্ছি। বুঝছো? এটা হলো আর। এখন চিত্র বুঝছো না বোঝো নাই? হ্যাঁ, এই চিত্র তোমার কাছে কিছুই মনে হতো না যদি তুমি আগে 3টা ক্লাস করে আসতা। এই নদী নৌকার উপর কেস 3টা কেস পড়াইছি, 3টা লেকচার দিয়েছি, 3টা লেকচারের থিওরি পড়াইছি, থিওরি লিখে ওটা ওই রিলেটেড আবার ম্যাথ করছি খানিকগুলো। বুঝতে পারছো? সবগুলো ইউটিউবে দেওয়া আছে, সবগুলো লেকচার ইউটিউবে দেওয়া আছে। ইউটিউব থেকে তো দেখো না, যে আমি ক্লাসে যাই নাই, যে ভাইয়া তো বলে যে ইউটিউবে ক্লাসগুলো আপলোড দেয়, তাই কখন থেকে দেখে নিবা, ক্লাস মিস দিলে তাও তো করো না। পড়ালেখা করলে রেগুলার হতে হবে, আর কিছুর দরকার নাই, রেগুলার হও, দেখবা কোনো কিছুতে আটকিতেছ না। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখন বাসায় গিয়ে বোর্ড কোশ্চেন বার করবা, যত নদী নৌকার অঙ্ক আছে সবগুলো একটা 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 করে করার চেষ্টা করবা, আশা করি সব করতে পারবা। ঠিক আছে? তাহলে